আল্লাহর জিম্মাদারিতে সারাদিন থাকতে চাইলে দুইটি কাজ করবেন। এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ পড়বেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিম্মায় নিয়ে নেন, তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে, দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ নিজে তাকে হেফাজত করেন। সুতরাং ফজরের নামাজ কখনো মিস করবেন না। ফজরের নামাজের সময়টা হচ্ছে বরকতের সময়, এবং যে ব্যক্তি ফজর পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এর থেকে বড় সুখের বিষয় আর কি আছে যে আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বলে যে তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম, তার কোনো টেনশন থাকে না। যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তাহলে তার কোনো টেনশনই থাকবে না, সে নো চিন্তা ডুফুর্তির ভিতরে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা রাজাধিরাজ, সকল রাজাদের রাজা, মহারাজা, তিনি বলছেন যে ফজর পড়বে আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাব। সুতরাং ওই আল্লাহর জিম্মাদারিতে যদি আপনি চলে যান, আপনার কোনো টেনশন থাকবে না। দুনিয়ার সকল বিপদ আপদ থেকে, সকল শক্তি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুক চোখ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবং দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সূরা ইয়াসিন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব দূর করবেন, জীবনে বরকত দান করবেন। ঘরের ভিতরে বরকত নাই, সূরা ইয়াসিন ফজরের পরে পড়েন, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত বরকত নাজিল করবেন। দোকানে বরকত নাই, ফজরের পরে দোকান খোলেন, সূরা ইয়াসিন দোকানে পড়েন, আল্লাহ তাআলা ওই দোকানের ভিতরে বৃষ্টির মতো রহমত বরকত নাজিল করে দিবেন। তাহলে দুইটি কাজ করলে আল্লাহর জিম্মা যাবেন। এক নাম্বার হচ্ছে আপনি ফজরের নামাজ পড়বেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন। আল্লাহ তাআলা আপনার কপাল